আমাদের সংবিধানে অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলো পরিবর্তন দরকার। অন্যথায় যে ফ্যাসিবাদী শাসন কাঠামো আছে সেই শাসন কাঠামোকে আমরা ভেঙে দিতে পারবো না। যেমন আমরা আমাদের সংবিধানে দেখতে পাই প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি, রাষ্ট্রপতির ক্ষমতা কম। আমরা এটাও দেখতে পাই যে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনের সিদ্ধান্তগুলো সরকার নিজেই নেয়, সেখানে বিরোধী দলের কোনো সম্পৃক্ততা থাকে না। ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন ভাবে আমাদের জুলাই যে সনদ রয়েছে যে সেই সনদে নানা রকম সরকারি বিভিন্ন দলের আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছিলাম যেখানে 84টি সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম যে এই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন হবে, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বর্তমান যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার 2009 সালে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের পথে এই সরকার হাঁটা শুরু করেছে। আমরা দেখেছিলাম বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার যেটা করেছিল যে আস্তে আস্তে বিভিন্ন ভাবে একে একে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। এরপরে সরকারের প্রত্যেকটা ইনস্টিটিউটকে তারা কুক্ষিগত করেছিল, সরকারের প্রত্যেকটা অর্গানকে তারা দলীয় কাজে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহার করেছিল। শুরুটা হয়েছিল আসলে এভাবেই। তো বর্তমান সরকারের ক্ষেত্রে আমরা একই রকম কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। আগের সরকারের মতো সংবিধানের দোহাই দিয়ে তারা অনেক কাজ করতে যাচ্ছে, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো সংবিধানের 7-এর 1 ধারায় যেটা বলা হয়েছে জনগণের সার্বভৌমত্ব। জনগণ তো তাদের মতামত দিয়েছে, প্রত্যক্ষভাবে মতামত দিয়েছে। তাদের আমাদের যে গণভোট ছিল, গণভোটে জনগণ তাদের মতামত দিয়েছে, কিন্তু বর্তমান সরকারকে আমরা দেখতে পাচ্ছি সেই মতামতকে উপেক্ষা করার জন্য যা যা করা দরকার তারা সেই আয়োজন সম্পন্ন করেছে। মনে হচ্ছে যে তারা একের পর এক নতুন আলোচনা নিয়ে আসতেছে। বর্তমানে যে প্রধানমন্ত্রী আছেন উনি তার নির্বাচনী কার্যক্রমে, নির্বাচনী প্রচার প্রচারণায় ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ভোটের পক্ষে তার মুখ থেকে একটি টু শব্দ পর্যন্ত এখনো উচ্চারিত হয় না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই যে অবিলম্বে আপনারা জনগণের সিদ্ধান্ত মেনে নিন। গণভোটে জনগণের যে প্রত্যক্ষ মতামত এসেছে সে মতামতকে আপনারা মেনে নিন।